প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। HSC ICT প্রোগ্রাম প্র্যাকটিক্যাল ক্লাসে আজকের দশম পর্বে তোমাকে জানাচ্ছি শুভেচ্ছা। সো আজকে আমরা যে ক্লাসে করব সেটা হচ্ছে সিরিজ প্রোগ্রাম নিয়ে আজকে আমরা প্রোগ্রাম সলভ করব। তো সিরিজ প্রোগ্রাম খুবই ইম্পর্টেন্ট। আমাদের কোশ্চেনে থাকে, এরকম একটা কোশ্চেন থাকে যে সিরিজ যোগফল বের করা বা গুণোত্তর দ্বারা যোগফল বের করা। সো এটার আগে আজকে বলে নিই, আজকের যে ক্লাসটা, এই একটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, সিরিজের যে কোনো তো অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনের যে কোনো কোয়েশ্চেনে তোমরা আনসার করতে পারবে। সো আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে মনোযোগ সহকারে দেখবা, এবং যদি একবার যদি বুঝে উঠতে না পারো অবশ্যই সেটা তোমরা রিপিট করে দেখবা। দেন এরপরও আমি আমার করা যে সি প্রোগ্রামের যে ডিটেলস আমার যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। এটার পরেও যদি তোমরা বুঝতে সমস্যা হয় দেন তোমরা ওই ভিডিও থেকে আরও বিস্তারিত জানতে পারবে। সো কিপ কনসেন্ট্রেট অন দিস ক্লাস। সো আমরা চলে যাচ্ছি যে আমরা আজকে ক্লাসটা করলে আমরা কি কোয়েশ্চেন আনসার দিতে পারবো। সেটা হচ্ছে যদি তোমাদেরকে দেয়া থাকে 1 + 2 + 3 + ডট 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 100 পর্যন্ত যোগফল বের করার জন্য তোমরা সেটাও করতে পারবা। যদি বলো যে 1 2 3 4 4 এবং n পর্যন্ত, n বলতে হচ্ছে ইউজার যত দিবে। ধরো ইউজার থেকে একটা ইনপুট নিলা 1000, সো 1 থেকে যোগ করে 1000 পর্যন্ত যোগ করলে কত সংখ্যা হয় সেটা তোমরা করতে পারবে। দেন এটা হচ্ছে এক এক করে দিতে পারছে। যদি তোমাদেরকে এভাবে বলা হয় যে 2 + 4 + 6 100 পর্যন্ত যোগ করলে কত হয় সেটা তোমরা বের করতে হবে, সেটা n এর ক্ষেত্রে পারবা। দেন 5+, অর্থাৎ এখানে যেহেতু তোমরা একটা পারবা, তোমরা এরকম 2 4 3 বা 3 6 9 বা 7 14 এইভাবে করে যদি তোমাদেরকে যদি পদান্তর দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা পারবা। সো এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা কোথায়, এন্ডিং পয়েন্টটা কোথায়, এবং আমাদের মধ্যবর্তী পদান্তর কত সেটা আমাদেরকে জানতে হবে। সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো খুব সিম্পল বিষয়। তোমরা এসএসসিতে করে আসছো, এসএসসি দুইটাতে করছো, তো এই জিনিসগুলো তোমাদের কাছে খুবই পরিচিত। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লুপ চালাতে হবে। দেখো এই জিনিসটা কিন্তু বারবার হচ্ছে, আমরা একের সাথে 2 যোগ করছি, 2 সাথে 3 যোগ করছি, এভাবে করে করে আমরা যোগ করছি, এবং যোগ করার পর সেটা আমরা একটা টেম্পোরারি অর্থাৎ আমরা একটা ভেরিয়েবলে রাখছি। দেন সবগুলো যোগ করা শেষ হয়ে গেলে দেন আমরা বলছি যে এত পর্যন্ত যোগ করলে আমরা এই আনসারটা পাই। সো এটা আমি একটু সিম্পলি যদি তোমাদেরকে একটা এক্সপ্লেন করে দেখাই, সেটা হচ্ছে আমরা ফার্স্ট এই প্রবলেমটাকে একটু এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেন এটা যদি বুঝতে পারো দেন সবগুলো সেম, তবে গুণের ধারার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে সেটা আমি বলছি। সো ধরো আমরা এই প্রবলেমটাকে সলভ করছি, আমাদের হাতে এটা আছে। তো এখন এখানে আমাদের ফার্স্ট যে ভ্যালুটা হচ্ছে সেটা 1, এবং আমাদের লাস্ট ভ্যালুটা হচ্ছে 100। সো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে দেখতে হবে তোমাদের যে ফার্স্ট কোন ভ্যালুটা দেওয়া আছে এবং লাস্ট কোন ভ্যালুটা দেওয়া আছে, এবং দুইটা ভ্যালুর মধ্যবর্তী গ্যাপটা কত সেটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 1, এবং আমাদের যে লাস্ট ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 100। দেন আমাদের যে পদান্তর আছে, অর্থাৎ আমরা 2 থেকে 1 বিয়োগ করলে একই হয়, সো আমাদের পদান্তর হচ্ছে 1। সো এটা আমরা যেভাবে সলভ করব সেটা হচ্ছে আমরা লুপ চালাবো। ফর লুপ আমরা উপরেতে যাই লিখবো, আমরা প্রবলেমে গেলে সেটা আমরা কোডিং করে দেখাবো। জাস্ট আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি জিনিসটা কীভাবে। আমরা আমরা আই এর মান সেট করব। আই এর মান সেট করব কোনটা, আমাদেরকে ফার্স্টে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা। আমাদের আই এর ভ্যালু সেট করব আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া থাকবে ফার্স্টে সেটা। দেন আই লেস অর ইকুয়াল আমরা প্রশ্নের লাস্ট ভ্যালুটা দিব এখানে। আমাদের প্রশ্নে যে লাস্ট ভ্যালুটা থাকবে সেটা আমরা এখানে দিব। দেন আই প্লাস প্লাস। সো এখানে যদি প্রশ্নে n দেওয়া থাকে দেন আমরা n এর মানটা ইউজার থেকে ইনপুট নিতে হবে। দেন আমরা এই জায়গায় লাস্ট ভ্যালুটা অর্থাৎ n যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখানে n দিব। দেন আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এই লুপটা চালানোর আগে আমরা একটা ভেরিয়েবল থাকবে আমাদের, সেটা হচ্ছে একটা সাম নাম ভেরিয়েবল থাকবে, সেটা হচ্ছে আমরা সামের মানটা 0 রাখবো। সো আমরা এখানে যে কাজটা করব সেটা আমাদের এখানে একটা এক্সপ্রেশন লিখতে হবে, সেটা হচ্ছে আমরা সাম ইকুয়াল সাম প্লাস আই। সো এখানে যে বিষয়টা হচ্ছে এটা তোমাদের একটু ঘুরপাক খেয়ে যাবে, সেটা আমরা যদি একটু এক্সপ্লেন করি এখানে দেখাই তাহলে তোমাদেরকে খুব ইজি মনে হবে। সেটা হচ্ছে আমাদের একটা আই ভেরিয়েবল আছে এবং আমরা একটা এক্সপ্রেশন লিখেছি, সেটা হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস
আই। এখন তোমাদের কাছে বিষয়টা ইজি মনে হবে, আমরা একটা টেবিল আকারে দেখাচ্ছি, দেন এই জিনিসটা খুব সহজ মনে হবে। সো এটা যদি আমি একটু টেবিল আকারে এমএস ওয়ার্ডে দেখাই আমাদের এই বিষয়টা, আমি এমএস ওয়ার্ডে না, এটা ওপেন হতে অনেক সময় নেবে। সো এই জায়গায় দেখাই, আমরা একটা ট্যাব দিয়ে লিখছি আমাদের এখানে ফাইনালি যে সামটা আসবে সেটা। সো এখন যখন এখানে আমাদের সামের ভ্যালু আছে এখন কত, আমাদের সামের ভ্যালু আছে 0। তো ফর লুপ তো এখান থেকে শুরু হবে না। সো আমাদের এখানে কত আছে, i এর ভ্যালু 1 আছে। তো এখন আমাদের এখানে কত, i এর ভ্যালু 1, আমাদের সাম কত হবে, আমাদের সাম ইকুয়াল, আমরা তো এখান থেকে তো ফাইনালি আউটপুটটা পাবো না। সো এখানে হচ্ছে আমাদের সাম ইকুয়াল সাম প্লাস i। তো আমাদের সাম এর ভ্যালু কত ছিল, আমরা লিখতে পারি সাম ইকুয়াল, সাম এর ভ্যালু কত ছিল, আমরা প্রথম যখন লুপ শুরু হচ্ছে তখন সাম এর ভ্যালু হতো 0, আর প্লাস আমাদের i এর ভ্যালু বর্তমান কত, i 1, যেহেতু প্রথম শুরু হয়েছে মাত্র, হ্যাঁ, i এর ভ্যালু 1। সো এই দুটো আমরা এখন যোগ করলে আমরা ফাইনাল রেজাল্টটা কত পাই, 1, যেহেতু 0 এর সাথে 1 যোগ করে 1। এখন আমি এই জিনিসটা কিন্তু তিনটা স্টেপ দেখাবো, দেন এটা 1 লক্ষ পর্যন্ত একই স্টেপে ঘুরতে থাকবে যতক্ষণ লুপটা শেষ না হয়। তো এখন i এর ভ্যালুটা কত হবে, আমরা যখন এখান থেকে যখন কাজ শেষ হবে দেন সে i এর ভ্যালুটা i++ করে 1 বিলটি করে দিবে। এখন i এর ভ্যালু হবে কত, 2। সো আমরা এখানে সামে এসে কাজটা হবে কি রকম, সাম ইকুয়াল সাম প্লাস i। তো আমাদের এই সামের ভ্যালুটা কিন্তু 1 হয়ে গেছে এর আগের স্টেটমেন্টে। সো সামের ভ্যালুটা হচ্ছে এখন বর্তমানে যে এই সামটা, সামের ভ্যালুটা হচ্ছে 1, এবং আমাদের i এর বর্তমান ভ্যালুটা অর্থাৎ যখন দ্বিতীয়বার লুপটা ঘুরতেছে তখন সেটা i এর ভ্যালুটা কত, 2। দেন এখন আমরা এই দুইটাকে যোগ করে কত পাচ্ছি, 3। এখন আমরা 3 নম্বর স্টেপ, অর্থাৎ যখন লুপটা তৃতীয়বার ঘুরবে, এটা তৃতীয়বার চতুর্থবার যখন ঘুরতে যাবে কতক্ষণ ঘুরবে, 100 পর্যন্ত সে ঘুরবে, দেন আর ঘুরবে না। দেন আমাদের সামে ফাইনালি একটা রেজাল্ট পেয়ে যাবে। তো আমি 3টা স্টেপ পর্যন্ত দেখাচ্ছি, আরগুলো সব ইজি একইভাবে চলবে। তো 3 নম্বর স্টেপে এসে সাম ইকুয়াল, আমাদের সামের আগের ভ্যালু কত হয়েছে, যেহেতু আমি সাম প্লাস i লিখেছি, আগের ভ্যালুটা কত, 3, এবং আমাদের i এর বর্তমান ভ্যালুটা কত, 3। সো এখন কত হবে, 6। আমি আরেকটা স্টেপ দেখিয়ে দিচ্ছি এটা আর একটু ক্লিয়ার হয়ে জন্য। 4 সাম ইকুয়াল, আমাদের সামের ভ্যালু কত আগে, 6, আমাদের i এর ভ্যালু অর্থাৎ এই i এর ভ্যালুটা হচ্ছে কত, 4, এখন আমাদের হচ্ছে 10। সো আমাদের জিনিসটা করতে কতটা ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু কম্পিউটার এটা খুব অনায়াসে কিন্তু সে বারবার করে ফেলতেছে। তো আমরা একটা কাজ কিন্তু বারবার করছি, এই জন্য আসলে লুপের মজাটা হচ্ছে এখানে। সো আশা করছি এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেছে। তো আগে আমি প্র্যাকটিক্যালি অর্থাৎ আমি থিওরিটিক্যালি জিনিসগুলো লিখে বুঝাচ্ছি, দেন আমরা প্রবলেম যখন আমাদের প্রোগ্রাম যখন করবো তখন ইজিলি আমরা এই জিনিসটা বুঝতে পারবো। আশা করছি এই বিষয়টা বুঝে গেছো। সো এটা সে কিন্তু i এর ভ্যালু 100 পর্যন্ত সে চালাবে। সো এই কাজটা কিন্তু প্রোগ্রাম কিন্তু খুব সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলতেছে। তো তোমাদের এখানে 100 দেওয়া আছে, এখানে 1000, 1 লক্ষ যতই দেওয়া দাও, সে কিন্তু 1 থেকে তত পর্যন্ত চালাতে থাকবে। সো এবার চলে যাচ্ছি আমি আমাদের প্রোগ্রামে। সো আমরা এখানে লিখব কি, int i, আমাদের আরেকটা ভেরিয়েবল নিব এবং আমরা একটা সাম ভেরিয়েবল নিব যেটা আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দেব। দেন আমরা একটা ফর লুপ চালাবো, ফর i ইকুয়াল, আমাদের এখন যে প্রবলেমটা করছি সেটা হচ্ছে আমাদের 1 থেকে, প্রথম প্রবলেমটা করছি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করার জন্য। তো আমরা 1 যেহেতু প্রথম সংখ্যা, সো i ইকুয়াল আমরা 1 সেট করছি, যেটা আমরা ফার্স্ট নাম্বার। আমি এখানে একটু কমেন্ট করে জিনিসটা লিখেছি, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে না। এটা হচ্ছে 1 2 3 প্লাস ডট 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 100। এটার জন্য আমি তোমাদেরকে প্রোগ্রামটা করে দেখাচ্ছি। i লেস অর ইকুয়াল, আমাদের লাস্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 100, দেন i প্লাস প্লাস। এই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়েছি। সো আমি সাম ইকুয়াল লিখছি, সাম ইকুয়াল সাম প্লাস i। এখন আমাদের লোকটা ছিল কাজটা শেষ হয়ে যাবে। সো আমি এখানে প্রিন্টএফ লিখতে পারি, প্রিন্টএফ সাম ইজ, আমি একদম ফাইনালি যে যোগফলটা হবে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি %d।
এবং আমরা এখানে দেখাবো কার মানটা, ফাইনালি আমরা মানটা পাবো কোথায়, সামে। অর্থাৎ এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যোগ হয়ে 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 আমাদের কিন্তু ফাইনালি আপডেট হচ্ছে সামের মানটা। সো আমরা এখানে সামের ভ্যালুটাকে দেখাবো, খুব সিম্পল। কিন্তু এখানের মধ্যে যে কাজটা হয়ে যাচ্ছে, সরি, এখানে যে কাজটা হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে এই কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। সো এটা যদি না বুঝো তাহলে তোমাদেরকে সমস্যা ফেস করতে হবে। সো 1 থেকে 100 যোগ করার জন্য জাস্ট সিম্পলি এটা, আমি যদি এটা রান করাই দেখতে পাচ্ছি দ্য সাম ইজ 50 অর্থাৎ 5050 সে খুব সহজে বের করে দিয়েছে। এই যে একটু আমি ফর্মটা একটু বাড়িয়ে নিচ্ছি, করে দিলাম, এখন তোমাদের দেখতে সুবিধা হবে। সো এখন হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। সো এটা যদি আমাদেরকে 1 থেকে n পর্যন্ত বলা হয়, দেন আমাদেরকে একটা ইনপুট নিতে হবে। তো ইনপুটেরগুলো আমি করে দেখাচ্ছি। সো অর্থাৎ এখানে n ওয়ালাগুলো আমি করে দেখাচ্ছি। দেন আমরা এটা কিভাবে করবো, অর্থাৎ পদান্তর যখন দিবে তখন আমরা সেটা কিভাবে করবো। তো পদান্তর দেওয়া সেটা ইজি। আমাদের দেওয়া আছে কত, 2 4 6 এভাবে দেওয়া আছে। সো আমাদের 2টা ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 2। হ্যাঁ, দেন আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কত পর্যন্ত দেওয়া আছে, তাও 100 পর্যন্ত দেওয়া আছে বা 1000 পর্যন্ত দেওয়া আছে। আমরা ফার্স্ট ভ্যালুটা বসাবো এবং লাস্ট ভ্যালুটা বসাবো। আমাদের ফার্স্ট ভ্যালুটা দেওয়া আছে 2 এবং পদান্তর 2 4 এভাবে করে দেওয়া আছে। তো দুইটার মধ্যে পদান্তর হচ্ছে 2। তো এবং আমাদের যে কাজটা করতে হবে, যেটা আগেই বলেছি একটু এক্সপ্লেইন করার আগে, সেটা হচ্ছে আমাদের প্রথম যে মানটা দেওয়া থাকবে, প্রথম পদ এবং শেষ পদ, এই দুইটা বসায় নিতে হবে। প্রথম পদ আমাদের 2 এবং শেষ পদ হচ্ছে, আমরা এটা করে ফেলেছি। এখন আমরা অন্য একটা প্রবলেম নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে 2 4 এভাবে করে দেওয়া থাকলে 2 এবং আমাদের শেষ পদ দেওয়া আছে 100 এবং আমাদের পদান্তর কত সেটা আমাদের এখানে লিখতে হবে। আমাদের এর আগে যেটা পদান্তর ছিল সেটা 1 ছিল, এই জন্য আমরা i++ লিখেছি। যদি আমাদের পদান্তর দেওয়া থাকে 2 অর্থাৎ 2 4 এভাবে করে দেওয়া আছে, তখন আমাদের লিখতে হবে i + 2। এখন আমাদের পদান্তর 2 করে, জাস্ট এই জায়গায় তোমাদের একটু চেঞ্জ করতে হবে, আর সব সেম জিনিস। এখন যদি আমি এটাকে রান করাই দেখতে পাচ্ছি, এখন আমরা 2 4 এভাবে করে গেলে আমাদের যে যোগফলটা আছে সেটা হচ্ছে 2550। তো একইভাবে যদি এখন আমরা এই জিনিসটা করে ফেলেছি যে 2 4, এখন যদি আমাদেরকে এভাবে দেওয়া থাকে 5 10 15, সেম বিষয় আমাদের এখানে করতে হবে কি, প্রথম পদ 5, শেষ পদ 100 এবং আমাদের পদান্ত হচ্ছে 5 করে। সো i + 5। এখন যদি আমি এটাকে রান করাই, এখন হচ্ছে 1050। সো আমরা দেখেছি কি এই একটা প্রবলেম শিখে আমরা কিন্তু এই 3টা প্রবলেমই আমরা সলভ করতে পারবো। সো নট অনলি 3টা প্রবলেম, এটা যদি আমাদের দেওয়া হয় 3 6 9, দেন আমরা সেম ওয়েতে করব, প্রথম পদ শেষ পদ এবং পদান্তরটা আমরা কনফিগার করে দিলে আমাদের আউটপুটটা পেয়ে যায়। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমি লাস্ট একদম দেখাবো, সেটা হচ্ছে n দিয়ে কিভাবে করতে হয়। সো n দিয়ে করার জন্য এটা খুব ইজি, যদি বলে নিচ্ছি আমি লাস্টে দেখাবো। সেটা হচ্ছে আমাদের শেষ পদ যেটা, সেটা 100, যেটা যদি ফিক্স করে দেওয়া থাকে 1 থেকে এত পর্যন্ত, যদি n পর্যন্ত বলে দেন আমাদেরকে এখানে n বসাতে হবে এবং nটা ইউজার থেকে ইনপুট নিতে হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে। তো এখানে খুব ট্রিকি জিনিসটা, খুব ট্রিকি বলতে সব কিছু একই। এখানে গুণের বিষয় করতে হবে কি, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যখন আমাদের যুগের ধারা দিবে তখন আমরা 0 নিব, সামের ভ্যালুটা ইনিশিয়ালি 0 নিব, আর যখন গুণের ধারা দিবে তখন আমরা সামের ভ্যালুটা 1 নিব। সো কেন নিব সেটা আমি একটু এক্সপ্লেইন করে দেখাচ্ছি। ধর আমাদের এটা আগে ছিল মানে 1 2 3 এভাবে করেছিল, আমরা এখন যে প্রবলেমটা সলভ করছি সেটা হচ্ছে 1 গুণ 2 গুণ এভাবে করে 100 পর্যন্ত থাকলে আমরা কিভাবে করব। n এর জন্য খুবই সিম্পল, জাস্ট যদি n আমাদের শেষ পদটা এখানে n বসাতে হবে এবং ইউজার থেকে n এর ইনপুটটা নিতে হবে। সো এখন আমি গুণের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা দেখাচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত এবং আমরা i++ এটা দেখাচ্ছি। এখন জাস্ট এখানে যোগ ছিল, এখানে জাস্ট গুণ করে দিলাম এতটুকু। এখন যে প্রবলেমটা হবে তোমরা সেটা দেখতে পাবা, যে প্রবলেমটা এখন ক্রিয়েট হবে। সরি, এটা আমাদের এইভাবে ছিল, এখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের যখন আমরা প্রবলেমটাকে রান করব,
হোয়াট হ্যাপেন, সবগুলো গুণ করার পর আমাদের গুণফল 0 আসছে। কেন 0 আসছে? দেখো, আমি বলেছি যে যখন আমরা গুণের ধারা নিয়ে কাজ করব তখন আমাদের সামের ভ্যালু 1 নিতে হবে, আর যখন যোগের ধারা নিব তখন আমরা সামের ভ্যালু 0 নিতে হবে। তো আমি এখানে লিখে নিচ্ছি, আমরা এই যোগের ধারার জন্য আমরা সামের ভ্যালু সবসময় 0 নিব, এবং এই গুণের ধারাগুলোর জন্য আমরা সামের ভ্যালু সবসময় 1 নিব। কেন নিতে হচ্ছে? আমরা যদি এখানে 0 নিই তাহলে দেখো যে আমাদের সামের ভ্যালু 0, আই এর মান 1, তো 1 এর সাথে 0, অর্থাৎ কোন সংখ্যার সাথে 0 গুণ করলে সবসময় 0 আসবে। সো এটা শেষ পর্যন্তই 0 থেকে যাবে। সো আমাদের যখন গুণের ধারা কাজ করব তখন আমাদের সামের ভ্যালু 1 নিতে হবে ইনিশিয়ালি। দেন এখন যদি আমি প্রবলেমটাকে রান করাই, আমাদের এখানে সমস্যাগুলো হচ্ছে, আমরা এই প্রবলেমটাকে যদি রান করি দেখতে পাচ্ছি আমাদের যে আউটপুটটা সেটা 0 আসছে। কেন 0 আসছে? তো আমরা একটা যদি একটু কমিয়ে দিই, যে আমাদের এটা ছিল, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত গুণ করে গেলে সেটা কত আছে, তো এটা যদি আমি রান করাই দেখতে পাচ্ছি আমাদের ফাইনালি আউটপুটটা 0 আসছে। তো এখন এটা যদি আমি কমাই দিই, ধরো এটা 1 থেকে জাস্ট 8 পর্যন্ত একটা গুণ করে আসলে কত আসে সেটা আউটপুট যদি চাই, আমরা দেখতে পাচ্ছি মানটা চলে আসছে। কিন্তু যখন আমরা 100 দিচ্ছি কেন আসছে না? তো এটা হচ্ছে ইন্টিজারের একটা ইন্টিজার ভ্যালু ভেরিয়েবলের মান রাখার জন্য মেমোরিতে একটা ফিক্সড লেন্থ আছে, সেই লেন্থটা আমরা ক্রস করে যাচ্ছি, এই জন্য আমরা এর মানটা পাচ্ছি না। তো যখন আমরা গুণ করব, যেহেতু একটার সাথে একটা গুণ করলে কিন্তু অনেক আসে, ধরো তোমার 2 এর সাথে তুমি 3 গুণ করলে 6 আসবে, আবার 6 এর সাথে যখন এর পরে 4 আছে, 6 এর সাথে 4 করলে এটা বিশাল সংখ্যা কিন্তু বাড়তে থাকবে। তো এটা হচ্ছে 100 পর্যন্ত যখন বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে। সো আমরা এখানে যে সামের ভ্যালুটা এটা আমরা ডাবল নিব, ডাবল যে ডাটা টাইপটা আছে আমরা এই ডাটা টাইপে নিব। এখন যদি আমরা প্রবলেমটাকে রান করে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে। সো আশা করছি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। যখন তো দুইটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি আরেকটু বলে নিই, রিকেট করছি, সেটা হচ্ছে তোমাদের যখন যোগের ধারা দিবে তোমরা সবসময় সামের ভ্যালু 0 নিবা, যখন গুণের ধারা দিবে তখন তোমরা সামের ভ্যালু 1 নিবা। এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, যোগের ক্ষেত্রে তোমরা সাম 0 এবং গুণের ক্ষেত্রে সামের মান 1 নিবা। এবং এখানে যে এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনের ক্ষেত্রে তোমরা করবে কি, তোমাদের যে ধারাটা দেওয়া থাকবে ধারার ফার্স্ট মানটা আই ইনিশিয়ালাইজ করবা, এবং ধারার লাস্ট মানটা তোমরা কন্ডিশনের লাস্ট ভ্যালুটা দিবা। দেন তোমাদের যে পদান্তর কত সেটা দিবে। পদান্তর 1 হলে তোমরা i প্লাস দিতে পারবা, যদি পদান্তর যেটা হয়, যদি পদান্তর 2 হয় তখন তোমরা লিখবা i ইকুয়াল i প্লাস 2, পদান্তর 3 হলে i ইকুয়াল i প্লাস 3, এইভাবে করে লিখবা। সো আশা করছি তোমাদের আজকের এই প্রবলেমটা যদি তোমরা অর্থাৎ এই কোশ্চেনটা যদি আজকে ক্লাসে যদি সঠিকভাবে বুঝতে পেরেছো, তাহলে তোমরা তোমাদের যে ধারা নিয়ে যত কোশ্চেন নেবে তোমরা সবগুলো কোশ্চেন আনসার করতে পারবা। সো আশা করছি তোমরা আজকের প্রবলেমটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা, এবং অনেক ভালো থাকবা। সবাইকে সুস্থ থাকার জন্য দোয়া করে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাই।